প্রতীক বরাদ্দ পেলেন চট্টগ্রামের ১৬টি আসনের ১১১ জন প্রার্থী। কক্সবাজার এবং ৩ পার্বত্য জেলার প্রার্থীরাও পছন্দের প্রতীক পেয়েছেন। এবার প্রচার প্রচারণা, গণসংযোগ তথা ভোটের লড়াইয়ে নেমে জয়ের প্রত্যাশায় প্রার্থীদের প্রত্যেকে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রতীক বরাদ্দের নির্ধারিত সময়ের আগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হাজির প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। তবে এবার ৩ জনের বেশি কাউকে প্রবেশ করতে না দেয়ায় ভিড় ছিল কম। সকাল 10টা থেকে ৩ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একযোগে শুরু হয় প্রতীক বরাদ্দ। একে একে চট্টগ্রামের ১৬টি আসনের ১১১ জন প্রার্থীর হাতে তুলে দেওয়া হয় দলীয় এবং পছন্দের প্রতীক। সব নিয়মকানুন পার করে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার প্রাণের প্রতীক, আমার অত্যন্ত কাঙ্ক্ষিত প্রতীক, আমাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষের প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছি। এই প্রতীক উন্নয়নের প্রতীক, এই প্রতীক গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। মোটামুটিভাবে নির্বাচন পরিবেশটা ভালো। আমি আশা করছি একটা অবাধ, সুষ্ঠু, জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন হবে। দলীয় প্রার্থীর বাইরে চট্টগ্রামের 16টি আসনে এবার স্বতন্ত্র প্রার্থী 10 জন। এর বাইরে ছোট বড় সব দলের প্রার্থীরাও পছন্দের প্রতীক পেয়ে উচ্ছ্বসিত। হাটহাজারী উপজেলা ওয়াইজিদকে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে উপহার দিতে চাই। আমি যদি ইলেক্টেড হই, আমার টেনিউরের ভিতর, আমার 5 বছর সময়ের ভিতর কালুঘাট সেতু ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। লুণ্ঠিত এবং অবৈধ অস্ত্র যদি ওনারা উদ্ধার অভিযান আরও জোরদার করেন, আশা করি পরিবেশটা ভালো হবে। সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বৈষম্য সৃষ্টি না হয়। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সামনে আচরণবিধি তুলে ধরেন রিটার্নিং কর্মকর্তা। আমরা কিন্তু নির্বাচন আচরণবিধির কোনো রকমের ব্যর্থতা দেখলে আমরা কিন্তু সেখানে আসলে শক্ত ভূমিকা রাখবো। আমরা কারো প্রতি কোনো রকমের পক্ষপাত করবো না। আপনারা কোনো ধরনের কোনো শোডাউন করতে পারবেন না, সেটা মোটরসাইকেল হোক, সেটা মাইক্রোবাস হোক, সেটা ট্রাক হোক, বাস হোক, লঞ্চ হোক, কোনো শোডাউন তারা করতে পারবে না, আমরা সেটা বলে দিয়েছি। রাঙামাটিতে 7 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়, এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী। খাগড়াছড়িতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত সহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র মিলে 11 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। অস্ত্রধারীরা তাদের কেন্দ্রগুলো, তাদের অধ্যুষিত কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করে গান পয়েন্টে। প্রশাসনকেও চাই আরেকটু দায়িত্বশীলতা, প্রশাসন যেন বাড়ায়। খাগড়াছড়িতে যে আর্মি প্রশাসন আছে তাদেরকে যদি মিএসটিসি পাওয়ার সহ দেওয়া হয়, সশস্ত্র গোষ্ঠী যারা আছেন তারা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে। বান্দরবানও প্রতীক বরাদ্দ পেয়ে খুশি বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের 4 প্রার্থী। রেকর্ড পরিমাণ ভোটের অ্যাটেন্ডেন্সের মাধ্যমে বান্দর পার্বত্যের জন্য ভোট কি জিনিস বিজয়ী হলে বান্দরবানের বৈষম্য দূর করবে। এই বান্দরবানের জনগণ যে আগামী সময়ে এখানে একটা ব্যালট বিপ্লব করবে। কক্সবাজারও উৎসবমুখর পরিবেশে 4টি আসনে 17 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ।